আমাদের বগুড়ার 24টি ইউনিটের অভিভাবক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই বক্তব্য রাখবেন। জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই। থামো থামো, সাধু থামো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে আমাদের অগ্রদাতার ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, ঢাকার রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সফল সভাপতি আব্দুল মোনায়েন মুন্না ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়ার পৌরসভার সাবেক মেয়র, বগুড়ার পৌরপিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, বিএনপির বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান সভাপতি রেজাউল করিম বাদশা ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের জয়নাল আবদিন চাঁদ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া জেলা যুবদলের সাবেক দুইবারের সভাপতি, সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি, সাবেক ছাত্রনেতা KM জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক KM খায়রুল বাশার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক মিলন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাফাই জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক তারিফ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক টিপু ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মুক্তার। উপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোশন। উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি আহ্বায়ক শুভ্র। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি সন্ধান সরকার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সরকারি সন্ধান কলেজের সাবেক জিএস, সাবেক যুবনেতা, শহরের উনি দায়িত্ব পালন করেছেন যুবদলের আমাদের শেখ তাহুদ্দিন নাইন ভাই। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্যে আগে আমাদের নেতৃবৃন্দদের থেকে অনেক নেতারাই আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সময় স্বল্পতার জন্য আমাদের সবাইকে বক্তব্য দিতে পারতেছি না আজকে, যেহেতু আমাদের সভাপতি আমাদের প্রধান অতিথি কয়েকটি প্রোগ্রাম করে ইতিমধ্যে এখানে এসেছেন, এই প্রোগ্রামও করবেন, ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আর শুধু বগুড়ার পক্ষ থেকে আমাদের জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাই বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে আমাদের যে অগ্রযাত্রা, এই ম্যাগাজিনটির আমাদের যে সফলতা সবার জন্য কামনা করছি এবং সবাইকে আগামী দিনে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বগুড়াতে যুবদল সমাজকে
এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। এটা আমি সবাই সাথে আমরা একত্রিত হয়ে কাজ করব। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এটা আমাদের অঙ্গীকার। প্রিয় ভাইরা আমার, আমাদের যুব সমাজকে আমাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা নেতৃত্ব দিচ্ছি। আমাদের সকল সময়ে বর্তমান যে সময়টি যাচ্ছে এই সময়টি আমাদের সব সময় বিচক্ষণার সাথে সবাইকে উপলক্ষণ রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি সময়কে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সময়ে দেশটাকে একটা বিশৃঙ্খলায় করার জন্য একটি গ্রুপ, একটি বিশেষ কিছু দল এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে যাতে বিএনপিকে কোণঠাসা করা যায়, এটা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন ভাইরা আমার। যেখানে আমরা জানি বর্তমান প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বাংলাদেশের জাতীয় নির্বাচনটি। সেই উপলক্ষে যখন জাতীয়তাবাদী দল সহ কিছু দল নির্বাচনী কার্যক্রম নিয়ে আমাদের বিএনপি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, আবাসের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করছেন। সেই সময় আজকে আবার সেই ৭১-এর পরাজিত শক্তি জামাত আজকে আবার বলছে যে কোনো সময় নির্বাচন পিছিয়ে যেতে পারে। আমরা প্রশ্ন রাখতে চাই তাদের প্রতি, সব সময় এই দেশের ক্রান্তি লগ্নে ওরা এই বাংলাদেশকে মানচিত্রকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এটা মোকাবেলা করার জন্য। সারা বাংলাদেশে আমাদের সংগঠনের নামে ভোট আইডি দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে বলতে চাই, আমাদের শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশে তাদের অপপ্রচার ছাড়া যদি তদন্ত করা হয়, দুই একটি ঘটনা ছাড়া কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি কোনো লোককে কোনো অপরাধী হিসাবে পাওয়া যাবে না। সুবিবার আমার, কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সহ ব্যাংক, বিমা সব দখলের সাথে জামাতের লোকেরাই, ছাত্র শিবির সহ সবাই জড়িত রয়েছেন। এই সুযোগকে কাজে লাগানোর জন্য ওরা নির্বাচন চায় না। আজকে আপনারা দেখেন ওদের যে ওলেমা নামে যে লোকগুলা ছিল, ইসলাম নিয়ে ওরা বাংলাদেশের মধ্যে বিভ্রান্ত করতেছে, এটা আমাদেরকে তুলে ধরতে হবে সবাইকে, সবার বাড়ি থেকে, সবার গ্রাম থেকে, সবার যার যার অবস্থান থেকে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে ওরা বানচাল করতে চায়, ওরা আবার গণভোট চায়। একটি দেশের, যেই দেশের আজকে অর্থনৈতিক অবস্থা তালমাটাল অবস্থা, সেখানে একটা গণভোট আবার নির্বাচনের আগে আবার একটি ভোট চায়। এটা কি তামাশা খেলা নাকি? ভোট কখনো তামাশা খেলা না। এখানে পিছনে দেশের অনেক অর্থনৈতিক বিষয় জড়িত রয়েছে। বিএনপি বলেছে যদি গণভোটের প্রয়োজন হয় জাতীয় নির্বাচনের সাথে গণভোট হতে হবে, তাহলে অন্তপক্ষে দেশপ্রেমিক কোনো দল যদি হয়ে থাকে, যেই দল দেশপ্রেমিক হবে, যেই দল বাংলাদেশের জনগণকে বিশ্বাস করবে, তারা এই মতের সাথে একমত হতে হবে। কারণ আপনারা দেশের অর্থনীতি নিয়ে আপনারা সিনেমেনা খেলবেন, এটা হতে পারে না। আমি মনে করি আমার জায়গা থেকে যদি জাতীয় নির্বাচনের সাথে যদি আপনাদের ওই গণভোট যদি একই দিনে যদি অনুষ্ঠিত করেন, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক সাশ্রয় হবে। আর এই বাংলাদেশের এই মানুষের অর্থকে আপনারা অযথা লোপাট করাবেন, এটা কোনো রাজনীতির শিষ্টাচার হতে পারে না। এবার আমার তাই বিএনপি বাংলাদেশের অর্থনৈতিক জনগণের নিয়ে চিন্তা করে যে ডিসিশন দেয়, এই ডিসিশনকে মেনে নেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাবো। যদি না জানায়, তাহলে বাংলাদেশে যে কোনো পরিস্থিতি সৃষ্টির জন্য যারা এইসব বাধা দিচ্ছে, তারাই সবসময় দায়ী থাকবে। তাদেরকে বাংলাদেশের যুব সমাজ প্রতিরোধ করেই গড়ে ফিরবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়াউর দেশনেত্রী, আবাসের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুব দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সফল ছাত্র নেতা, বগুড়ার সাবেক পৌরপিতা, আমাদের সকলের অভিভাবক, বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সভাপতি রিজাউল করিম বাদশা ভাই। বক্তব্য রাখবেন রিজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা করতে আয়োজিত আজকের
যুবদলের অগ্রযাত্রার উপলক্ষে যে আজকে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির যিনি আসন অলঙ্কৃত করেছেন, বাংলাদেশের যুব সমাজের অহংকার, যিনি দীর্ঘদিন রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ফ্যাসিস্ট সরকারের জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন চান, আমাদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কেএম খায়রুল বাশার, উপস্থিত রয়েছেন নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান সন্ধান, উপস্থিত আমাদের শেখ তাহাউদ্দিন নাইন, আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সঞ্চালক আমাদের সাবেক ছাত্রনেতা এবং জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু হাসান, সামনে উপস্থিত আমার সম্মানিত আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবদলের প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুপুরের পর থেকেই বৈরী আবহাওয়া, প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যেও আমাদের প্রধান অতিথি দুটি প্রোগ্রাম বাইরে করেছেন, একটি গাবতলীতে করেছেন, একটি সোনাতলা করেছেন। তা আমি মুন্না ভাইকে বগুড়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তিনি গতকাল নাটোরে প্রোগ্রাম করেছেন, আজকে আবার বগুড়া এসেছেন, প্রোগ্রাম করছেন। তা আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো, যুবদল দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছেন, রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন এবং বিএনপির প্রধানতম শক্তি জাতীয়তাবাদী যুবদল। আমরা বিভিন্ন সময় যে কর্মসূচিগুলো পালন করেছি, যুবদল সবচেয়ে সেই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ। কিন্তু আজকে আমাদের যুবদলের এই বৈরী আবহাওয়ার কারণে বোধহয় উপস্থিতির সংখ্যা একটু কম হয়েছে, সেজন্য আমরা আমাদের প্রধান অতিথিকে আমরা আশ্বস্ত করতে চাই যে যুবদল কিন্তু বগুড়া শক্তিশালী সংগঠন, নিঃসন্দেহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে হয়তো বৈরী আবহাওয়ার কারণে একটু আমাদের উপস্থিতি কম হয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের যারা যুবদলের রাজপথে যারা যুবদল ছিলেন, স্বেচ্ছাসেবক দল ছিলেন, ছাত্র দল ছিলেন, আরও অন্যান্য সংগঠন যারা ছিলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেমন আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ফ্যাসিস্ট সরকারকে পতনের পরও, উৎখাতের পরও আমাদের যে সে কাঙ্ক্ষিত আন্দোলন, আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া, সেটি আমরা কিন্তু পূরণ এখনও করতে পারিনি। আমাদের যে ভোটার অধিকার, যে ভোটের যে অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের সাধারণ মানুষ দীর্ঘ 16 বছর ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট দিতে যেতে পারেনি, ভোটে মানুষ যায়নি, সেই ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য যে আমাদের একটা আন্দোলন ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন ছিল, আজকে আমরা লক্ষ্য করছি কিছু দল, কিছু ষড়যন্ত্রকারীরা সেই ভোটকে ব্যাহত করতে চায়। আজকে ষড়যন্ত্র করছে তারা এই ভোটটি যেন সঠিক সময় না হতে পারে। আজকে তারা ষড়যন্ত্র করছে গণতন্ত্র যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। এবং আমরা মনে করি যে এই ভোটের সাথে, এই গণতন্ত্র প্রতিষ্ঠার
সাথে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে জড়িত রয়েছে। কারণ যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশ চায়নি, তারা বাংলাদেশের কোনো ভালো দেখতে পারে না এবং তাদের পক্ষে বাংলাদেশ ভালোভাবে চলুক এটাও তারা চায় না। আমি অনেক প্রোগ্রামে বলি যে বাংলাদেশের দুটি শক্তি, দুইটি জায়গা রয়েছে। আজকে ফ্যাসিস্ট আওয়ামী যারা ভারতে পালিয়ে গেছে, আর একটি পক্ষ তাদের এইরকম অবস্থা হলে তারা পাকিস্তানে পালিয়ে যাবে, কিন্তু বিএনপির পালাবার কিন্তু কোনো জায়গা নাই। বিএনপির জায়গা বাংলাদেশ, বিএনপির অবস্থান বাংলাদেশ, বিএনপির আশ্রয়স্থল বাংলাদেশের জনগণ। কারণ এই জনগণকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এই জনগণের ভালোবাসার মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রাকে আমরা সামনে দিয়ে নিয়ে যেতে, আমরা অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। তো সেইখানেই কিন্তু ষড়যন্ত্র চলছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আপনারা জানেন, আপনাদের সামনে বলেছেন যে আগামী নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন, অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়াই করতে হবে। কিন্তু সেই অদৃশ্য শক্তি কিন্তু আস্তে আস্তে সামনে চলে এসেছে, আমরা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই জন্য যুব দলের সমস্ত নেতাকর্মীদের আমরা প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীতে আর একটি লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আবারও আমাদের লড়াই করতে হতে পারে। সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতে চাই, জানিয়ে দিতে চাই, সকল যত ষড়যন্ত্রী হোক, আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এবং সেই জন্য এখন থেকে আপনাদের পাড়ায়, মহল্লায়, এলাকায় এলাকায় আমাদের বিএনপির সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের মহিলা দল যারা আছেন, প্রত্যেকে বাড়ি বাড়ি যে ধানের শীষের প্রচার করতে হবে, বিএনপির কথা বলতে হবে এবং বলতে হবে যদি ধানের শীষ বিএনপি নির্বাচিত না হয় তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সর্বত হুমকির সম্মুখীন হবে। কাজেই আর একটি জিনিস আমি বলতে চাই, সেটি হলো এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, এই বগুড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মস্থান, এই বগুড়া খালেদা জিয়ার বাড়ি। কাজী বগুড়ার আমরা যারা বিএনপি রয়েছি, অঙ্গ সংগঠন রয়েছি, সহযোগী সংগঠন রয়েছি, আমাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি, অন্য জেলার চেয়ে আমাদের দায়িত্ব বেশি। আমাদের সেই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমরা যে বগুড়া আমাদের 60টি আসন রয়েছে, প্রত্যেকটি আসনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সব রকম আপনাদের ভূমিকা পালন করতে হবে, যুব দলের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জন্য প্রিয় বন্ধুরা আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি বক্তব্য রাখবো না। শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, এই বগুড়া সদর থেকে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেছিলাম। সেই ইতিহাস কিন্তু আমাদের রক্ষা করতে হবে। কে পারবেন না আপনারা? আমরা ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ রেজাউল করিম বাদশা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল কেন্দ্রীয় যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির সভাপতি, আমাদের সকলের অভিভাবক, সাবেক শেখ হাসিনা আওয়ামী লীগের স্বৈরাচারের আওয়ামী লীগের হাতের সবচেয়ে নির্যাতিত নেতা ছিলেন, সেই নেতা আব্দুল মোনায়েম মুন্না ভাই বক্তব্য রাখবেন। আব্দুল মোনায়েম মুন্না ভাই।
একটু স্লোগানটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বগুড়া জেলায় আমার এই রাজনৈতিক জীবনে অনেকবারই আসা হলো, বিশেষ করে সাধারণ সম্পাদক থাকাকালীন, এবং এই সময়ের মধ্যে বোধহয় পঞ্চম কিংবা ষষ্ঠবারের এটা রাজনৈতিক সফর। আমি প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এত বড় একটি দায়িত্বে, মহান আল্লাহর ইচ্ছায় এই দায়িত্ব যখন পাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আমাকে দায়িত্ব দেন, তখন থেকেই বগুড়াতে আসার জন্য আমার সবসময় একটি ইচ্ছা মনের গভীরে ছিল যে বগুড়া তো আমাদের রাজনৈতিক জেলা, এখানে আমার যত দ্রুত সম্ভব একটা রাজনৈতিক সফর করা দরকার। আমি তখন থেকে যখনই সুযোগ পাই বগুড়াতে প্রোগ্রাম করার জন্য আসি। তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে ঢাকাতে আমাদের অনেক দায়িত্ব, এই দায়িত্বর ফাঁকে যখন বগুড়া জেলা যুবদল আমাকে দাওয়াত দিল, আমি এই দাওয়াতটি গ্রহণ করলাম এবং ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি এই জন্য বগুড়া জেলা যুবদলকে ধন্যবাদ জানাই। আজকের এই অগ্রযাত্রা নামক যেই একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছে বগুড়া জেলা যুবদল, আজকে এই প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপস্থিত আছেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র, যিনি ছাত্র রাজনীতি থেকে আজকে বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই সহ যারা মঞ্চে উপস্থিত, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। সঞ্চালনা করছেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু হাসান। আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই। শোনেন, আমি একটা কথা বলি, বাংলাদেশে একটি পতিত শাসক গোষ্ঠী ছিল যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তারা কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা কর্ণধার, তাদের জেলা কোনটা? গোপালগঞ্জ। গোপালগঞ্জে আমি ফরিদপুরে আমার রাজনৈতিক সফরে যখন ফরিদপুর বিভাগে আমি কাজ করতে যাই, তো ওখানকার মানুষের মন মেজাজ এবং মর্জি দেখে আমি চিন্তা করলাম যে কেন ওই দলটির, ওই বিশেষ ওই কুখ্যাত যেই দলটি, তাদের নেতৃবৃন্দর আচরণ কেন এত উগ্র। ওটা ওই জেলা, ওই বিভাগে গিয়ে কাজ করলে এটা বোঝা যায়। তো এই যে বগুড়া উত্তরাঞ্চলের, এই বগুড়া জেলা বা উত্তরাঞ্চলের এই জনপদ, মানে আমাদের কাছে খুবই একটি শান্ত জনপদ ছিল এক সময়, এবং খুবই এই এলাকার মানুষ সম্পর্কে একটি ধারণা সারা বাংলাদেশে ছিল যে এই অঞ্চলের মানুষগুলো একটু নিরীহ প্রকৃতির। আমি আবার আপনাদেরকে কিন্তু খাটো করছি না, নিরীহ, সহজ সরল, তারা খুবই ভালো, এই ধরনের কিন্তু একটি ধারণা সারা বাংলাদেশের মানুষের মধ্যে। তো আমি আশা করি আপনারা রাজনীতিতে গোপালগঞ্জের থেকে বগুড়াকে একটু পার্থক্যের জায়গায় রাখবেন। যারা যুবদল করছেন তারা কি বুঝতে পারতেছেন সেই পার্থক্যের জায়গাটা কি?
এই জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একাধারে একজন সাহসী মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, অত্যন্ত সৎ বলতে একদম খাঁটি একজন মানুষ ছিলেন উনি। এই মানুষটি এই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু তিনি অফিসে ব্যস্ত থাকেন নাই, উনি কিন্তু রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন। একমাত্র সেক্টর কমান্ডার যার এই সেক্টরের অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে, বাকি অন্যান্য সমস্ত সেক্টর কমান্ডারদের অফিস কিন্তু ভারতীয় ভূখণ্ডে ছিল। তো আপনি চিন্তা করতে পারেন যে উনি কীরকম একজন সাহসী পেশাদার একজন সৈনিক ছিলেন, দেশের প্রতি কত ভালোবাসা ছিল, যিনি জীবনের মায়া ত্যাগ করে নিজের পরিবারের ভালোবাসাকে তুচ্ছ করে যিনি এদেশের স্বাধীনতা আন্দোলনে উই রিভল্ট বলে যিনি যুদ্ধে নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশের মানুষকে যিনি এই যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। তৎকালীন রাজনৈতিক দল যারা তথাকথিত নেতৃত্ব দিয়েছে, যারা দাবি করে আজকে যারা জুলাই আগস্টকে একটি গোষ্ঠী যেভাবে ছিনতাই করেছে, কৃতিত্ব ছিনতাই করেছে, তখন এই স্বাধীনতা যুদ্ধের বিজয়কে ছিনতাই করেছিল এই তৎকালীন আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আমরা বাংলাদেশের এই ভূখণ্ডে আমাদের যে রাজনৈতিক বিচরণ, আমরা কিন্তু যেটা বলছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর তিনি আবার তার রেগুলার সেনাবাহিনীতে বাংলাদেশ মিলিটারিতে উনি ফিরে গিয়েছেন এবং কৃতিত্বের সাথে উনি সামরিক জীবন কিন্তু উনি পালন করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে অতি অল্প সময়ে তিনি বাংলাদেশকে কৃষি বিপ্লবের মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে উনি কিন্তু স্বনির্ভর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন। এবং আপনি দেখেন আজকে আমরা যারা যুবদল করি, এই যে যুবদলের যুবকদের কথা চিন্তা করে কিন্তু উনি বাংলাদেশের সর্বপ্রথম যুব মন্ত্রণালয় করেছিলেন। আপনারা জানতেন এটা? যুব মন্ত্রণালয় কিন্তু উনি করেছিলেন। কেন করেছিলেন? যুবকদেরকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য। তো আমি যদিও একটি স্মরণিকা প্রকাশের জন্য এখানে শুধু আসিনি, গাবতলীতে জেলা যুবদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী মানুষকে একটি দোকান এবং তার দোকানের ব্যবসা করার জন্য যা প্রয়োজন তা মোটামুটি তারা ভালোভাবেই তাকে সাপোর্ট করেছে, একটি দোকান সহ। এরপরে সোনাতলাতে আরেকজন প্রতিবন্ধী নারী, অসহায় একজন নারীকে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে বগুড়া জেলা যুবদল। আমি এই জন্য যুবদলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে বগুড়াতে আমি মনে করি একটি মেধাবী রাজনৈতিক অঞ্চল। আপনারা আপনাদের সঠিক মেধাকে প্রয়োগ করে সামনে আগামী দিনে কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে। দেখেন অলরেডি আবার একটি দল নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে, নির্বাচনকে বন্ধ করার পায়তারা করছে। আমরা কি এই নির্বাচন বন্ধ করার বা বিনষ্ট করার চক্রান্তকে কি আমরা তাদের কি সফল হতে দিতে পারি না। এই আমরা সাধারণ জনগণের সাথে কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে কিন্তু আমরাও কিন্তু মাঠে ছিলাম। যুবদলের ৭৮ জন শুধু ২২ দিনে নিহত হয়েছে।
এই আন্দোলনে বিএনপির প্রায় 5 শতাধিক, সর্বমোট 5 শতাধিক শহীদ হয়েছেন। যেই দলটির এত ত্যাগ অবদান, তাদের রাজনৈতিক শিকড় অনেক গভীরে। এই দলকে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দলকে নেতৃত্ব দিয়েছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বলেন একজন সবচাইতে সম্মানিত এবং জনপ্রিয় নেত্রী। এখন বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি ওনার সাথে তো আমার সামনাসামনি আগেও ওনাকে দেখেছি, কিন্তু এবার যখন আমি ওনাকে দেখলাম আমি অভিভূত হয়ে গেলাম। ওনার যে জীবনযাপন, সাধারণ একজন মানুষের মতো ওনার জীবনযাপন। আমাদের এই নেতা, যার জীবন প্রণালী এত সাধারণ, তার কাছে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনারা বক্তব্যের সময় যদি না শুনেন, আপনারা তো তাহলে কি শুনতেছেন ভাই? আমি তো তারেক রহমান সম্পর্কে বলতেছি, যিনি বাংলাদেশের মানুষকে, যিনি বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছেন, ভার্চুয়াল ইন্টারভিউ, সেই ইন্টারভিউর মধ্যে উনি যেই প্রত্যেকটি আইটেম ওয়াইজ যিনি যা বক্তব্য দিয়েছেন বাংলাদেশে, এটা একটি বিখ্যাত ইন্টারভিউর তালিকায়, সারা পৃথিবীর একটি বিখ্যাত ইন্টারভিউ তালিকায় একদিন স্থান পাবে। আমি আশা করি আমাদের প্রিয় নেতা দ্রুত বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের রাজনীতিতে তার যেই অবস্থান, সেই অবস্থান সবচাইতে শক্তিশালী অবস্থান এখন জনগণের মধ্যে। আমরা মানুষের সাথে কাজ করি, আমরা জানি যে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি কিভাবে মানুষের মনকে উনি জয় করছেন, উনি কাজের মাধ্যমে জয় করছেন। উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, আপনারা সেটাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। উনি যেটা বলছে জনশক্তি জনবল, বিএনপির মনোবল, এটার মধ্যে কিন্তু অনেক ব্যাখ্যা আছে। উনি যেটা বলছে যে জনগণের সাথে, জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। সেই জনগণের জন্য আমরা, যেই জনগণকে আমরা নিয়ে রাজনীতি করছি, তাদের জন্য আমাদের যেটা করণীয়, সেটা আমাদের যুবদল এখন বিভিন্ন জেলায় করার চেষ্টা করছে। যুবদলের বিভিন্ন জেলাতে বিভিন্ন মানবিক কাজ প্রতিনিয়তই কিন্তু আমরা করছি। সেটা আস্তে আস্তে আপনারা হয়তো আমাদের যুবদলের পেজে বিএনপি মিডিয়া সেলে ফলো করলে আপনারা দেখতে পারবেন। তো আমি আজকে আর বক্তব্য বেশি আপনাদেরকে, দুর্যোগ দুর্বিপাকের মধ্যে অনেকে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, আমি আর আপনাদের লম্বা সময় নিচ্ছি না। শুধু সর্বশেষ একটি কথা বলতে চাই যে রাজপথ থেকে বেড়ে ওঠা দল যুবদল, যে কোনো সময় আমাদেরকে রাজপথে থাকার মানসিকতা নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী না হলে এই যে রাজনীতি করছে, এই রাজনীতির যেটা মূল্যায়ন, সেই মূল্যায়নের মধ্যে কিন্তু আপনি মার্ক পাবেন সংগঠনকে শক্তিশালী করলে। আমি জেলা এবং বগুড়া পৌর শাখা এবং উপজেলা প্রত্যেককেই আমি এই স্মরণিকা প্রকাশের অনুষ্ঠান থেকে আপনাদেরকে ক্লিয়ার একটি বার্তা দিতে চাই। প্রত্যেকেই যার যার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে আপনারা এখন থেকে মানুষের কাছে ছোট ছোট গ্রুপ করে মানুষের কাছে যান। মানুষের মধ্যে একটি আমাদের সম্পর্কে জামাত শিবির বা অন্যান্য দল যে মিথ্যা ন্যারেটিভ দিয়ে যে ক্ষতি করার চেষ্টা করছে, সেগুলোকে আপনারা খণ্ডন করার চেষ্টা করবেন। যে যেটা ভালো বুঝেন সেই ব্যাপারে বলবেন। আরেকটা জিনিস, আমরা প্রত্যেকের কর্মকাণ্ড কিন্তু আমরা অনুসরণ করি। জেলা উপজেলাকে তাদের ইমিডিয়েটলি আমি বলবো যে জেলাকে আমি যাওয়ার পরে আগামী 2-1 দিনের মধ্যে বা সম্ভব হলে
না পারলে 5 দিনের মধ্যে, সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনারা সমস্ত উপজেলাকে নিয়ে আপনারা আপনাদের যে কার্যালয়ে তাদেরকে ডাকেন, তাদেরকে উপজেলা ভিত্তিক দায়িত্ব দেন, পৌরসভা ভিত্তিক দায়িত্ব দেন। কেউ দায়িত্বে গাফলতি করলে, অবহেলা করলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সার্বক্ষণিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি। আমাকে দায়িত্ব দিয়েছে পার্টি, আমি দায়িত্ব পালন না করতে পারলে পার্টি তো আমাকে রাখবে না, রাখবে? সুতরাং আমাকে পার্টিকে কাজ দেখাতে হবে, পার্টিকে বুঝাতে হবে যে আমি পার্টির জন্য, দলের জন্য কাজ করছি। তদ্রূপভাবে জেলার দায়িত্ব আছে, উপজেলার দায়িত্ব আছে, পৌর কমিটির দায়িত্ব আছে। যার যার জায়গা থেকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে কিন্তু কাউকে আমরা কারো জায়গায়, সম্মানের জায়গায় রাখতে পারবো না। আজকে যে একটা শান্তিময় পরিবেশে মোটামুটিভাবে সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারছেন, যে অন্তত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার নাই, পুলিশি নির্যাতন নাই আমাদের দলীয় নেতাকর্মীদের উপর, সেই সুযোগটাকে কাজেই লাগিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে চ্যালেঞ্জ, সেটাকে মোকাবেলা করতে হবে বুদ্ধিভিত্তিকভাবে। এবং আপনাকে অত্যন্ত প্রখর মেধা সম্পন্ন এবং রাজনীতি মনস্ক না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন কোত্থেকে ডিজিটাল মিথ্যা প্রচারণার মাধ্যমে আপনাদের দলকে, বিএনপিকে বা আমাদেরকে তারা মিথ্যা প্রচারণার ফাঁদে ফেলে মানুষের কাছে ক্ষতি করার চেষ্টা করছে। সেই ন্যারেটিভটাকে, মিথ্যা ন্যারেটিভটাকে আমাদেরকে আবার সেটার বিপরীতে সত্য ঘটনা জানিয়ে কিন্তু আরেকটি আপনার অবস্থানকে আপনি ক্লিয়ার করতে হবে। যদি আপনারা এটা না করেন, সেটা আমাদের জন্য কিন্তু যদি না করতে পারেন, সেটা রাজনৈতিকভাবে কিন্তু ব্যর্থতা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দলীয় নির্দেশনা দিচ্ছি, আমি নিজে হাইকমান্ডের প্রত্যেকটা নেতৃত্ব কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার জন্য শতভাগ চেষ্টা করি এবং করি। আমাদের দল সংগঠিত না থাকলে, সুসংগঠিত না থাকলে কিন্তু আপনি আজকে যেই অবস্থায় আছেন সেটাকে ধরে রাখতে পারবেন না। সুতরাং আপনাকে কাজ করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এই যে স্মরণিকা প্রকাশ, যারা আজকে এখানে প্রকাশের সাথে যারা যুক্ত আছেন, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই স্মরণিকা প্রকাশের সম্পাদনা করেছেন খুব সম্ভবত সুজাউল, না? সুমন এবং সুজা দুজনকে আমি এখানে ডাকছি, তোমরা উপরে আসো। তো বাদশা ভাই একটু ঘুম ঘুম আসছে, আমি বাদশা ভাই দেরি করতেছি না, আমি শেষ করে দিতেছি। তো আপনারা যারা থানা লেভেল থেকে বা নগর থেকে এসেছেন, প্রত্যেকে আমার কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ আপনারা যদি সম্মিলিতভাবে সব কিছু দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ আমরা আবারও জয়ী হব ইনশাল্লাহ। সেই মোকাবেলা কিন্তু কাগজে কলমে করব, আমরা কাগজে করব, কলমে করব, রাজপথে মিছিলের মাধ্যমে করব, নিজেদেরকে সুসংগঠিত ঐক্যবদ্ধ রেখে করব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। দিচ্ছি ভাই, ওটা দিচ্ছি আমি। ধন্যবাদ আব্দুল মোনায়েম মুন্না ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা যখন আজ থেকে 1 মাস আগে কেন্দ্রীয় যুব দলের সাথে পরামর্শক্রমে যে আমরা একটি স্মরণিকা বের করব, কি করা যায়,
মুন্না ভাই এবং নয়ন ভাই বলল তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, ইনশাল্লাহ আমি সেই প্রোগ্রামে থাকব। আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুব দলকে। আমরা পরামর্শ করি বগুড়া জেলা বিএনপির সঙ্গে। জেলা বিএনপির রিদাউল করিম বাদশা ভাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাস মোশাররফ হোসেন ভাই তারাও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। আমরা একটা আহ্বায়ক কমিটি করে দিই। এই ম্যাগাজিনকে কেন্দ্র করে আহ্বায়ক ছিল ফেরদৌস আজম সুমন ভাই। আমরা সুমন ভাইয়ের জন্য একটি করতালি দিয়ে তাকে, কারণ সুমন ভাই অনেক অনেক পরিশ্রম করেছে, অনেক রাত 2টা 3টা পর্যন্ত থেকে সুমন ভাই এটা পরিশ্রম করে এই কাজটা করেছেন। সম্পাদক আমাদের সাহিত্য প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম সুমন, তিনিও অনেক পরিশ্রম করেছে এই ম্যাগাজিন বানানোর জন্য। তার বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে তার জন্য একটা হাততালি দিই আমরা। সদস্য হিসেবে ছিল হারুনুর রশিদ সুজন ভাই, আহসান হাবিব সেলিম ভাই, সাজু আহমেদ রবি, মিনাজুল ইসলাম তুইন, রেদাউল হক হৃদয়, রিপন ও জাফর। তারাও অনেক পরিশ্রম করে অনেক তথ্য জোগাড় করতে হয়েছে, তারাও অনেক পরিশ্রম করেছে। বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে আমরা তাদেরকেও তালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমরা একটি ভিডিও চিত্র বানিয়েছি এই স্মরণকে কেমন করে, এর মধ্যে কি কি রয়েছে দয়া করে ভিডিও চিত্রে। রবি কি রেডি আছে? দয়া চিত্রটি দাও। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ 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 আমার আঙিনা। মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। আমাদের এই ম্যাগাজিন যিনি কাজ করেছেন শাহেদ ভাই, আমাদের শহর যুব দলের সহপ্রচার সম্পাদক, বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে তাকে করতালি দিয়ে হাততালি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন উদ্বোধন করবেন এই অগ্রযাত্রা স্মরণিকা 2025 উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই।
আমরা বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে কেন্দ্রীয় যুব দলের সাতজন যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদককে আমরা কেস দিব। দেন আপনি ওখানে দেন, ওখানে দেন, ওখানে দেন, ওখানে দেন, মুন্না ব্যাগ দেন, ওখানে দেন। জাহাঙ্গীর ভাই সামনে আসেন একটু, 1 মিনিট 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় যুব দলের সভাপতি মোনায়েম মুন্না ভাইকে আমাদের বগুড়া যুব দলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন এখন আমাদের বগুড়ার সভাপতি জাহাঙ্গীর আলম ভাই ও সাধারণ সম্পাদক আবু হাসান। আমরা, আপনি কি বলে দেন, ওটা বলে দেন, দিয়ে আপনি শেষ করে দেন, দিয়ে বলে শেষ করে দেন। প্রিয় ভাইরা আমার, আমাদের এখন অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে। এখন আমাদের বাকি যে 6টি কেস আছে এগুলি আমাদের এই 2 সুমন, সুজাদুল্লাহ সুমন এবং কি আমাদের ফেরদৌস আজম সুমন আমাদের প্রধান অতিথির হাতে হস্তান্তর করলেন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই অনুষ্ঠানের এখন সমাপনী হিসাবে আমি আপনাদের সবার প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাবো এবং কি আমাদের প্রধান অতিথি আমাদের যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতিকে আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বগুড়া জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।